বিসমিল্লাহির রহমানুর রহিম। শীত এসেছে নবান্নে, তাই বইছে খুশির জোয়ার। উৎসব শুরু ঘরে ঘরে, পিঠে পুলির মোয়ায়। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আপুরা ভাইয়ারা, আপনারা আমার ভিডিওটা টাইনা দেখবেন না। আপনাদের সাথে আমার কিছু কথা আছে, প্লিজ একটু শুনে যান। তো প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রথমে আমি বাইলা মাছগুলা ভাইজা নিলাম আর 2 চুলায় দিয়ে দিছি। রান্নার দেরি হয়ে গেছে, ছোট দিন, আসলে দিনের সাথে যুদ্ধ করেও পারা যায় না, কীভাবে যে দিন চলে যায় জানি না। কারণ ভিডিও নিয়ে থাকি, একটু সবার ভিডিওগুলা দেখি, এই জন্য আরও সময় পাওয়া যায় না। আর নয়তো এত একটা সময়ের ঘাটতি হইতো না। এখন বেশি একটা সময় নিয়ে ঝামেলায় পড়ে যায়। আবার তো দুলা মামা আছেই, আমাদের সাথে জড়ায় থাকে সব সময়। এই দুলা মামার জন্য আরও কাজের অনেক দেরি হয়ে যায়, কারণ প্রতিদিন এই মামাকে পরিষ্কার করতে হয়। এজন্য আমি 2 চুলায় দিয়ে রান্না করে নিতেছি। তো আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের সাথে যে কষ্টের কথাটা বলবো সেটা আগেই বলে নেই, হয়তোবা অনেকেই একটু দেখে চলে যাবেন। আমার কষ্টের কথাটা হলো, আমি গত 2 দিন যাবৎ সবার ভিডিওগুলাই দেখি, ফুল ওয়াচ করে দিতেছি, কিন্তু কিছু কিছু মুহূর্তে আমার কমেন্টগুলা আপনাদের কমেন্ট বক্সে শো হচ্ছে না। কেন হচ্ছে না এটা আমার জানা নাই। তা আমি সবার ভিডিওগুলাই দেখি, আমি সব সময় যেভাবে সবার ভিডিওগুলা দেখি গত 2 দিন যাবত এভাবেই দেখি। তো আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না প্লিজ, যে আমি হয়তো বা ভিডিওগুলা দেখি না। না ভাই বোনেরা, বন্ধুরা, আমি সবার ভিডিওগুলা দেখি। তবে আমার খুব কষ্ট লাগতেছে যে আমার কমেন্টস না পাইয়া না জানি আমার প্রিয় ভাই বোনেরা আমার কাছ থেকে দূরে সরে যায়। আপুরা ভাইয়ারা, প্লিজ আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাকে ছেড়ে যায়েন না। আপনাদের ভালোবাসায় আমি এত দূর এসেছি। আপনাদের ভালোবাসা পাই দেখেই উৎসাহ পাই, মনে আনন্দ হয় যে না, আগায় যাইতে পারবো। যদি আপনারা আমাকে ছেড়ে চলে যান, তাহলে আমি কাকে নিয়ে আগাবো? এই প্ল্যাটফর্মটা একার নয়, এটা সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হয়। আর যদি এই সমস্যার সমাধান কারো জানা থাকে, তাহলে প্লিজ আপনারা আমাকে জানাবেন। আমার জন্য দোয়া করবেন যেন আমি এই সমস্যার সমাধান দ্রুত করতে পারি এবং এই সমস্যা থেকে কাটিয়ে উঠতে পারি। আসলে কার কখন কি হয় কেউ বলতে পারে না। বিপদটা কখনো বলে কয়ে আসে না। তাই আমরা যদি 1 দিন 2 দিন ভিডিও দিতে না পারলে, যদি না দেখি, তাহলে তো আর হবে না। বিপদ আপদ তো হইতেই পারে। অনেক আপুরা আছে যে আমার ভিডিও তে আসে না বা সমস্যায় হয়, সমস্যায় পড়ে যায়। তারপর আমরা তার ভিডিওগুলো আমি দেখি, সবার ভিডিওই দেখি। আমি কখনোই 2 দিন 4 দিন আমার ভিডিও না দেখলে, 1 সপ্তাহ না দেখলে আমি বলি না যে না, যাব না। সে ভিডিও ছাড়া মাত্রই আমি তার ভিডিওগুলো দেখে দেই। কারণ বিপদ আপদ তো কারো বলে আসে না। আজকে সকালে কি হলো, আমি নামাজ পড়তে উঠবো, সাথে সাথে দেখি যে উঠতে নিছি, এই সময় দেখি যে আমার পায়ের মধ্যে রগে টানা দিছে উরুতে, একদম উঠতে পারি না। গাইমা এই শীতের মধ্যেও দরজা জানালা সব খুলে দিছি, বলতেছি দরজা জানালা খোলো। আমি মানে সেকেন্ডের মধ্যে ঘাইমা গেছি। তারপর আল্লাহ পাক আমাকে রক্ষা করছে, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আর আল্লাহর ভালোবাসায়, আল্লাহ অনেক ভালোবাসে আমাদেরকে, আমাকে অনেক বেশি ভালোবাসে আল্লাহ। আল্লাহর রহমতে আল্লাহ আমাকে সুস্থ করছে, আল্লাহরে ডাকতে ডাকতে। তো এই তো দেখেন, বিপদ কখন চলে আসে, সেকেন্ডের মধ্যে বিপদ চলে আসে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন, আমি এই পাশে সিম তরকারি রান্না করে নিতেছি। রান্না হয়েও গেছে আমার। ওই পাশে শাক রান্না করে নিলাম, কলমি শাক। তো প্রতিদিনের মতো আজও একটি ছোট রিকোয়েস্ট করতে চাই আপনাদেরকে, প্রিয় ভাই ও বোনেরা। আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে।
আজ হয়তো ভালো লাগতেছে না, কাল হয়তো ভালো লাগতেও পারে। কখন কার কোন কাজ দেখে ভালো লেগে যায় কেউ বলতে পারে না। আর যদি আমার কোনো কথায় বা কাজে আপনাদের এতটুকুও মন ছুঁয়ে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছায় যাবে। সাথে সাথে দেখতে না পারলেও পরে সময় করে দেখে নিতে পারবেন। ভিডিওর মধ্যে যদি আমার কোনো কথায় আপনাদের মনে কষ্ট লেগে যায়, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি মানুষ, আপনাদের মাঝে অনেক কথার ফুলঝুরি নিয়ে আসি। কখন কার মনে কোন কথায় কষ্ট লেগে যায় কেউ বলতে পারে না। দেখেন আপুরা ভাইয়েরা, আমি কিন্তু গুছায়া কথা বলতে পারি না, বলার চেষ্টা করি। তা আপনারা আমার ভুল ত্রুটিগুলা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তা আপনাদের সাথে কথা বলতে বলতে যে লাউয়ের ছালটা রান্না করে নিতেছি, এটা আমি মাছ দিয়ে রান্না করব। তো খাওয়ার পরে বয়স দিতেছি, মাছ দিয়ে লাউয়ের ছালটা রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। তো আপুরা ভাইয়ারা, এখন ওয়েদার চেঞ্জ হইতেছে, গড়ে গড়ে ঠান্ডা, জ্বর, কাশি সবাই লেগে আছে, ডেঙ্গু আছে। তো আপনারা সবাই সাবধানে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি যেন আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে সুস্থ রাখেন। আপুরা আমরা ভিডিওগুলা খুব কষ্ট করে করি, কেউ না বুঝুক। আপনারা যারা ভিডিও করেন, আপনারা তারা তো বুঝি যে একটা ভিডিও করতে কত কষ্ট লাগে। প্লিজ আপনারা টাইনা দেখবেন না, আমার ওয়াচ টাইমটা একেবারেই কম। আপনারা সবাই আমাকে একটু ফুল ওয়াচ করে দিবেন। তো দেখেন, দেখতে দেখতে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না শেষ হয়ে গেল। তো আমি গোসল করে নামাজ পড়ে খেতে আসলাম। খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।